لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আবু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين الدربار लाख कोटि शुक्र व सुजूद যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিন শুক্রবার দিন পবিত্র স্থান তথা মসজিদে এই এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই এবং বাছাই করে এনেছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন যাবত খুব শৈত্য প্রবাহ চলছে, ঠিক না? একটা সময় গরমের সময় এত গরম আসে, এত বেশি গরম লাগে আমাদের যে ফ্যানের বাতাস থেকেও মনে হয় আগুন ধরে, ঠিক না? তো এখন শীতের মৌসুম, শীতটাও অনেক বেশি, আমরা তো তাও একটু আরাম আয়েশের মধ্যেই আছি, আমাদের হালত ভালো, এখানে ওইভাবে শীত নাই। কিন্তু পঞ্চগড়ের অবস্থা, কুড়িগ্রাম, বিভিন্ন জায়গার মানুষের অবস্থা খুব নাজেহাল। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে সিরাতের আলোচনা, আমরা হিজরতের আলোচনা শুনছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে খুব কাছাকাছি একটা পাহাড়, যেটাকে সাউর পাহাড় বলা হয়, এখানে ছিলেন। তো এই সাউর পাহাড়ের আশপাশে কাফেরদের আনাগোনা, কাফেররা বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দামকে ঘোষণা করেছে 100 উট, বলেন নাউজুবিল্লাহ। এই পুরস্কারের কথা শুনে কাফেররা পাগল হয়ে গেছে যে মুহাম্মাদের কল্লা যে কোনো মুহূর্তেই আনতে হবে। 3 দিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আযাবকৃত গোলাম আমির ইবনে ফুহাইরা তৃতীয় দিন দুটি সওয়ারি নিয়ে আসলেন এই গুহার মুখে। একজন পথ প্রদর্শন ঠিক করলেন মজুরির বিনিময়ে, যার নাম আব্দুল্লাহ ইবনে উরাইকিত, যে মদিনার দিকে পথ দেখিয়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন মদিনা অভিমুখে। মক্কার কাফেরদের যে দূত ছিল, যে দূত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বের হয়েছেন যে তারা কোথায় আছে, তাদের খোঁজ নিতে হবে, তার নাম ছিল সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে করতে এক পর্যায়ে পেয়ে গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরাকা ইবনে মালিক দেখলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সুরাকা ইবনে মালিক তীর নিক্ষেপ করলো, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সুরাকা ইবনে মালিকের অবস্থা এমন হলো যে তার ঘোড়াটা হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো, আর সুরাকা ইবনে মালিক তার ঘোড়ার পিঠ থেকে জমিনের মধ্যে ছিটকে পড়লো, বলেন সুবহানাল্লাহ।
সুরাকা ইবনে মালিক এভাবে চেষ্টা করতে লাগলো, যে করে হোক মুহাম্মদকে জীবিত হোক অথবা মৃত হোক কাফেরদের হাতে তুলে দিতে হবে। সুরাকা ইবনে মালিক বারবার তীর নিক্ষেপ করছে, কিন্তু তার কোনো কাজে আসছে না। এক পর্যায়ে সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিতে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইতে লাগলেন এবং ভয় পেতে লাগলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও পিছনের দিকে তাকাইলেন না। তিনি তেলাওয়াত করতে লাগলেন। ইতিহাসবিদ ইবনে শিহাব তার কিতাবে লেখেন, সুরাকা ইবনে মালিক বলেন, আমি রাসূলের তেলাওয়াত শুনতেছিলাম আর তীর নিক্ষেপ করার জন্য বারবার তীর তাক করতেছিলাম। এমত অবস্থায় আমার ঘোড়ার সামনের দুটি পা মাটির মধ্যে ডেবে গেল। বলেন সুবহানাল্লাহ। সামনের দুইটা পা মাটির মধ্যে ডেবে গেল। সুরাকা ইবনে মালিক বারবার চেষ্টা করছে যে কিভাবে সামনের দিকে আগানো যায়, ঘোড়াকে তাড়া দিতে লাগলো, কিন্তু ঘোড়া কোনো কাজ করছিল না। সুরাকা ইবনে মালিক যখন বুঝলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার বিপদ আপদ থেকে বাঁচতেছে, আমি সুরাকা ইবনে মালিক তার কোনো ক্ষতি করতে পারবো না, সে এক পর্যায়ে তার কাছে বিফল হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য চাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার ঘোড়া এবং আমার কাছে যত রসদপত্র আছে এগুলো সব কিছু আপনি রেখে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান না আনবে তোমার থেকে আমি কিছু গ্রহণ করব না, এবং আমাদের চলার গতিপথ সম্পর্কে মক্কার কাফেরদের সাথে গোপনীয়তা বজায় রাখতে হবে। সুরাকা ইবনে মালিক ফিরে আসলেন। সে ভীত সন্ত্রস্ত অবস্থা, কারো কাছে কিছু বলে না। সুরাকা ইবনে মালিক এক পর্যায়ে যখন তার ভীত সন্ত্রস্ত অবস্থা কেটে গেল, সুরাকা ইবনে মালিক আবু জাহেলকে লক্ষ্য করে বলল, ও আবুল হিকাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা অভিমুখে রওনা হলো তার সাথে আমার এই ঘটনা ঘটেছে। আমি এতদিন পর্যন্ত ভয়ে কিছু বলি নাই। ও আবুল হিকাম, বিশ্বাস করো, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী। অতি পুরা বিশ্ব ইসলামের ছায়া তলে এসে যাবে, তার মিশন সে সাকসেসফুল করবে, মুহাম্মদকে বাধা কেউ দিতে পারবে না, মুহাম্মদ বিজয় অর্জন করবে। আবু জাহেলের মূল নাম ছিল আবুল হিকাম। হিকাম শব্দের অর্থ হলো যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, যার কৌশল পদ্ধতি, যার মধ্যে কৌশল বেশি, যার হিকমত বেশি, তাকে বলা হয় আবুল হিকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। সে যখন পর্যায়ক্রমে দ্বীনের বিরোধিতা করতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা মশকরা করে যেতেই লাগলো, তো তার উপাধি চলে এসেছে আবু জাহেল। জাহেল শব্দের অর্থ হলো মূর্খ, অজ্ঞ, যে কিছুই জানে না, যে নরধম, যার কোনো জ্ঞান নাই। আবু জাহেল মানে জাহেলের পিতা, অজ্ঞের পিতা, মূর্খের পিতা। সুরাকা ইবনে মালিক চলে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে পথ চলতে লাগলেন। চলতে চলতে পথের মধ্যে উম্মে মা'বাদ নামে একজন নারীর ঘরে মেহমান হলেন। উম্মে মা'বাদের একটা বকরি ছিল, যে বকরিটা দুধ দিত না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মে মাবাদের বকরিটার উপরে হাত বুলিয়ে দিলেন। এই বকরিটার স্তন দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই বকরি থেকে দুধ পান করলেন এবং সাথী সঙ্গীদেরকেও পান করাইলেন। উম্মে মাবাদরাও এই বকরির দ্বারা উপকার হতে লাগলো। উম্মে মাবাদের স্বামী ফিরে এসেছে, এসে বলে, কি ব্যাপার আমাদের এই রুগ্ন এই বকরিটার এত সুস্থ সবল অবস্থা কি করে হলো? উম্মে মাবাদ তার স্বামীকে বলে, ও স্বামী, মক্কা থেকে আগন্তুক একটা যুবক আমার বাসায় মেহমান হয়েছিল। অল্প সময়ের জন্য মক্কা থেকে মেহমান হয়ে এসেছিল, অল্প সময়ের জন্য। তার বরকতে, তার হাতের ছোঁয়ায় আমাদের এই রুগ্ন বকরিটার এই অবস্থা। এটা দুধ দিত না, এখন দুধ দেয়। আমরা দুধ খাইতেও পারি, দুধ বিক্রিও করতে পারি। উম্মে মাবাদের স্বামী বলে, ও প্রাণের স্ত্রী, ও আমার আলিয়া, নিঃসন্দেহে এটা মক্কার ওই যুবক যে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে উম্মে মাবাদ এবং তার স্বামী, উম্মে মাবাদ এবং তার স্বামী মদিনায় হিজরত করে চলে আসলেন। মদিনায় হিজরত করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কায় আমার আপনার নবী কতটা নির্যাতনের শিকার হয়েছেন, নিজের ঘরের মানুষদের কাছে কতটা অবহেলিত হয়েছেন। মক্কায় আমার আপনার নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন। মক্কায় আমার আপনার নবী এবং তার সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। কিন্তু আল্লাহ তাআলা মিরাজের বরকত এবং মদিনার মধ্যে দিনকে এমন ভাবে আবাদ করে দিলেন, মদিনার মুসলমানরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতে লাগলেন। মদিনাবাসীরা বর্ণনা করে, আমরা প্রতিদিন সকালে আমরা যখন শুনলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে রওনা হয়েছেন, আমরা প্রতিদিন সকালে আমাদের মদিনার উপকূলে এসে দাঁড়াইতাম, দুপুর পর্যন্ত অপেক্ষা করতাম। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ একজন ইহুদি তার বাড়ির ছাদে এমনিতেই উঠলো, দূর থেকে দেখলো যে সাদা পোশাক পরিহিত একটা কাফেলা মদিনার দিকে আসতেছে। সাদা পোশাক পরিহিত কাফেলা মদিনার দিকে আসতেছে। ইহুদি আনন্দে আত্মহারা হয়ে গেল, ঘোষণা করলো, মদিনাবাসী, এতদিন যাবত, দীর্ঘদিন যাবত তোমরা যার অপেক্ষা করছো তিনি তো মদিনায় আসতেছে। মদিনার মধ্যে আনন্দের রোল পড়ে গেল। বাচ্চারা গাইতে লাগলো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। মদিনার মুসলমানরা নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা করতে শুরু করলো, রাসূল আমার ঘরে আসবেন, না না তোমার ঘরে যাবে না, রাসূল আমার ঘরে আসবেন, না না রাসূল তোমার ঘরে যাবে না, রাসূল আমার ঘরে আসবেন, না না না, এমনি ভাবে বাদ বিতণ্ডা করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অদূরে কুবা, যারা হজে গিয়েছেন তারা চিনে থাকবেন মসজিদে কুবা, এটা ছিল ইসলামের প্রথম মসজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে কুবা নামক স্থানে আউফ নামক গোত্রের মাঝে অবস্থান করলেন। এখানে 13 থেকে 14 দিন যাবত অবস্থান করলেন। মদিনায় আসার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন, ও মদিনাবাসী, তোমরা যার অপেক্ষা করছিলে
তোমরা এই শুভক্ষণ তোমরা অতিবাহিত করছো, সেই শুভক্ষণে তোমরা এসে পৌঁছেছ। মদিনার সাহাবায়ে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, মদিনার সাহাবায়ে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানেন না, তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ঘিরে ধরলেন। তারা মনে করলেন যে তিনি হয়তো রাসূল। এমন মুহূর্ত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের চাদরটা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় দিলেন। সবার আর বুঝতে বাকি রইল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। এই যে শুভক্ষণ, এটা এমনি এমনি এসেছে বলেন? এমনি এমনি না। মক্কায় রক্ত ঝরিয়েছেন রাসূল, সাহাবায়ে কেরাম নিগৃহীত হয়েছেন, নির্বাসিত হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। যত বাধা বিপত্তির পরে আল্লাহ তাআলা এই সুদিন দিয়েছেন, তারপরেও তো মনের মধ্যে একটা কষ্ট রয়েই যায়। মনের মধ্যে একটা কষ্ট রয়ে যায় না? মনের মধ্যে একটা কষ্ট রয়ে যায়। নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ছেড়ে এসেছেন, নিজের ঘর জন্মস্থান ছেড়ে এসেছেন, আপন জনদেরকে শত্রুদের তোপের মুখে ছেড়ে দিয়ে এসেছেন। একটা পেরেশানি, একটা কষ্ট রয়েই যায়। এই কষ্ট দ্বীনের জন্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নির্মাণ করলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, সেখানে নামাজ পড়লেন। যে মসজিদটা নির্মিত হয়েছিল উসসিসা আলাত তাকওয়া, এখানে আমার আপনার জন্য শিক্ষা আছে। মসজিদ নির্মাণ করতে হবে উসসিসা আলাত তাকওয়া, তাকওয়ার উপর নির্মাণ করতে হবে মসজিদ। মসজিদের যারা হত্যাকর্তা থাকবেন তাদের 1 নাম্বার শর্ত তারা মুত্তাকি হতে হবে। মসজিদের কমিটিরা ঈমানদার, পাক্কা ঈমানদার হতে হবে, নামাজি হতে হবে। মসজিদ কোন ধর্ম, মসজিদ কোন বংশ পরম্পরা যে আমি চৌধুরী বংশের মানুষ একটা মসজিদ করে ফেললাম, না না না। এজন্য মসজিদের মধ্যে আমির এবং ফকির সবার মানি সমান। যে আগে আসবে সে আগে বসবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মসজিদে কুবা নির্মাণ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ঢুকলেন। মদিনায় ঢুকে এখানে তার সওয়ারি চলতেছেন, সাহাবায়ে কেরামও চলতেছেন, সাথে সাথে মদিনার সাহাবায়ে কেরাম আছেন, আনসার সাহাবায়ে কেরাম আছেন, মুহাজিরিনরাও আছেন, সবাই চলতেছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা একটা জায়গার মধ্যে বসে পড়ল, একটা জায়গায় অবস্থান করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই আমাদের মঞ্জিল। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদ বানানোর ইচ্ছা করলেন। মদিনার মসজিদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আপনারা যেখানে হজে গিয়ে মসজিদে নববী হিসেবে যেটা দেখেন, এইটাই হলো মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটার খোঁজ নিলেন, বললেন এই জায়গাটা কার? সাহাবায়ে কেরাম বললেন আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের 2 জন এতিম বালক থাকেন। একজনের নাম সাহাল, আরেকজনের নাম সুহাইল। এই সাহাল এবং সুহাইল 2 জন বালকের এই জমিটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে ডেকে আনো। তাদেরকে ডাকা হলো। রাসূল বললেন তোমাদের থেকে এই জমিটা আমি খরিদ করতে চাই, তোমরা বিক্রি করবানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দ স্বরে বালক 2 জন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা আমি আপনাদেরকে হেবা স্বরূপ, দান স্বরূপ, উপহার স্বরূপ দিতে চাই। আল্লাহর রাসূল বলেন না না, আমি ফ্রি
বিনামূল্যে এটা গ্রহণ করব না, তাদের মূল্য পরিশোধ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ কাজ শুরু করলেন। সাহাবায়ে কেরাম ইট টানতেছেন, পাথর টানতেছেন, মাটি উঠাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার উপরেও মাটি উঠায় নিলেন, নিজে ইট টানলেন, মসজিদ নির্মাণ করলেন।